only one question left. Any lady officer? The lady. ওই যে লেডি ওখানে হাত The তুলছে। very lady only, nobody else. এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে, তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে। অতীতের যে সমস্ত স্বৈর শাসকের পতন হয়, আমি সে সময় এই ঢাকাতেই ছিলাম, ঢাকা মেট্রো পুলিশেই কর্মরত ছিলাম, সেগুলো এই ঢাকাবাসী করছে, এদেশের মানুষই করছে। এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনের সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেফতার করা হয়েছে গত 24 ঘন্টায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। অক্টোবর থেকে এ পর্যন্ত 14টি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্প স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও অঙ্গ সংগঠনের 552 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসে। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায়। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অনেক ক্ষেত্রে তারা এইসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করছে। উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর নিকট সুনির্বন্ধ অনুরোধ কোন অবস্থাতেই যেন অপরিচিত কোন লোককে আশ্রয় প্রদান না করে। ম্যাচ, হোটেল, গেস্ট হাউসে জাতীয় পরিচয় পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। এছাড়া আপনাদের নিজ নামীয় মোটরসাইকেল বা যানবাহন অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোন দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা দৃষ্টি রাখবেন। আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখলে তা দ্রুত নিকটস্থ থানায় অথবা 999-এ অবহিত করার জন্য অনুরোধ করছি। পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ, কোন অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না। কেননা গত 2 দিনে যে সকল যানবাহন, বিশেষ করে বাসে যে আগুনের ঘটনা ঘটছে, অধিকাংশই রাত্রে রাস্তায় পার্ক করা ছিল এবং এই বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না। যদিও আমি গতকাল এবং গতকালের আগে পরশুদিন বাস মালিক এবং শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাস পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তদুপরি 1-2টি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসেই তারা ছিল। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে যেসব বাসে প্যাসেঞ্জার কম, 3 জন 4 জন বা 5 জন প্যাসেঞ্জার, সেগুলোতেই তার কাজ। যে বাসে
বাস ভর্তি যাত্রী ছিল, তাদেরকে টার্গেট, সেই বাস তারা টার্গেট করে দেয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, ছাত্রজনের সফল অভ্যুত্থানে 5 আগস্ট আমরা শয্যা মুক্ত হয়েছি। আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই। এদেশের জনগণ, ঢাকাবাসী অতীত যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী, এবং ঢাকাবাসীর কাছে আমার সুনির্দিষ্ট অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারা প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। গতকাল পুলিশকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। একটি ঘটনা ঘটে জসিমউদ্দিন রোডে, আরেকটি মৌচাকে। ফ্লাইওভারের উপর থেকে জসিমউদ্দিন রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয়। আল্লাহর অশেষ রহমত, এই ককটেল আমার সার্জেন্টের পায়ে এবং সে আহত হয়। মৌচাক মার্কেটের এখানে টিকিট ডিউটি করা অবস্থা লাগে না। এই দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমি বক্তব্য বাড়াতে চাইলে সর্বশেষ আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি মিডিয়ার জগতে বাস করি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমন কোন ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে। আপনাদের সাহায্য ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে সেবা দিতে সক্ষম হবে না। তাই সকলের নিকট অনুরোধ, আসুন সবাই মিলে আমাদের যে একক উদ্দেশ্য দেশবাসী, ঢাকাবাসীকে সেবা দেওয়া, সেই কাজে নিয়োজিত থাকে। আপনারা কোনো তথ্য পেলে আমার এই মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়ার সাথে আলাপ করে তথ্যটি সঠিক কিনা দয়া করে যাচাই করে দিবেন। সকলকে অনেক প্লিজ একটু আমি কথা বলি, আমরা প্রশ্ন নিব, তবে একটা বিষয়, আমরা একই বিষয়ে যেন রিপিট না হয়, আর একজন একটির বেশি প্রশ্ন করবেন না। একটা প্রশ্নের উত্তর শেষ হলে তারপর আরেকজন করবেন। ধন্যবাদ। আপনাদের সহযোগিতার প্রার্থী। নিষিদ্ধ ঘোষিত দলটি কোনটি? একটা প্রশ্ন, একজন একটা বেশি প্লিজ করবেন। দুইটা অংশ, একটা হলো অপরাধ আর একটা হলো আইন শৃঙ্খলা। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে। এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতি দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল, সেই ঘটনায় মোহাম্মদপুরের অবস্থানও ব্যাপক উন্নতি ঘটেছে। একটি হলো অপরাধের জগৎ অংশ, আর একটি হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা অংশে আমরা বিগত বছর বা গত 1 বছরের বেশি রাস্তার আইন শৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত সময় কাটাই।
এবং এহেন কোন গোষ্ঠী নাই যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামান নাই, শুধু আপনারা বাদে। সো আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনরূপ মারণাস্ত্র ব্যবহার অথবা ইভেন লাঠি পেটা ব্যতীত রেখেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসি, আমরা কোনো মানুষের গায়ে লাঠি দিতে চাই না, লাঠি দিয়ে আঘাত করতে চাই না। আমি কমিশনার প্রত্যেক দিন আমার অফিসারদেরকে ইনস্ট্রাকশন দিই, কারোর গায়ে লাঠি উঠাবেন না। আমরা এদেশের পুলিশ, এদেশের মানুষকে সেবা দিতে চাই। তারা দাবি দেওয়ার জন্য আসছে, ভালো কথা, বুঝিয়ে সরকারের সাথে আলোচনা করে নিতান্তই আমি, আপনারা দেখছেন দুইটি টিচারদের ঘটনায় আমি শুধু পানির ব্যবহার করছি, সাউন্ডের ব্যবহার করছি, তারা টিচার গায়ে হাত দেওয়া, টিচার না হলেও কোন মানুষের গায়ে হাত দেওয়ার পলিসি আমাদের মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসিতেই এখন নাই। আমরা কারোর গায়ে হাত দিতে চাই না। এই পাশে প্লিজ, এই পাশে আপনি বলেন তো। ধন্যবাদ। 13 তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, ঢাকাবাসী শঙ্কিত হয়েছে, সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যাম রাতে একজনকে হাতে হাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বে আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাআল্লাহ। এবং 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাবে। Only one question left. Any lady officer? The lady. ওই যে লেডি ওখানে হাত The তুলছে। very lady only, nobody else. বলেন। এই ধন্যবাদ। আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি। আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল, খামার বাড়ি, পান্থপথ, শেষ ভবন, একটা এখানে আমরা একদিনে 144 জন, শেরেবাংলা নগর থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পদবিধারী।